পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে, তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে বাতিল গিয়েছিল। হয়ে গেছে তো? কিন্তু তাহলে এখন আপনি জি, বাতিল হয়ে এখন গিয়েছে। আপনি এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে ওকে। এবং আহ, সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই আচ্ছা এবং আচ্ছা, আমরা বুঝতে সে পারছি, বিষয়ে কিন্তু বলে আপনারা আসছি জায়গা থেকে সরেন সেটাতে নাই। কিন্তু আপনারা মানে, আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি, যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপির নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা? এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি। ডক্টর সালাম, দুইটা বিষয়। একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই, গণ অভ্যুত্থান নিয়ম মেনে হয় নাই, তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে, আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন, প্রমিসের থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি, এটা আপনারটা যদি একটু আপনি শুনে নিই, আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল। জি। আচ্ছা, আমি একটু উত্তর দিই। জি। জি। পাটোয়ারি আমাকে একটা প্রশ্ন করলেন। জি। সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত তিনটা নির্বাচন করতে পারেনি, হুম। আওয়ামী লীগের যে গণ হুম। অভ্যুত্থানের তো হুম। আইন মেনে হয়নি। হুম। ইটস ট্রু। হুম। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে গিয়ে অসুর, হুম। শেখ হাসিনা যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে। হুম। এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না, তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই। হুম। এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার পর্যায়ে যখন গ্রাজুয়েট করছে তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে। এটা হচ্ছে কি রিয়ালিটি। এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি, সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু প্রমিস টু আ নিউ ডেমোক্রেটিক সিস্টেম। এবং সেই সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই একটা এমন একটা জায়গা, একটা নিয়মের মধ্যে আপনাকে কমিট করতে হবে। এখন আপনার যে প্রশ্ন যে এই কমিট করার ক্ষেত্রে এনসিপি যে গণপরিষদের কথা বলছেন, তারপর জামাত ইসলামী যে পিআর এর কথা বলছেন, এগুলো দেখেন আমি মনে করি যে ট্যাকটিক্স, নাথিং এলস। এগুলো একটু টিকবে না এবং দিস আর আনঅ্যাচিভেবল থিং। দুটোর একটা ভিন্ন ভিন্ন কারণে দুটোই ফেল করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের এখন যে সমস্যা, সেটা রাজনৈতিক সমস্যা না। আমাদের দেশের মানুষরা যদি রাস্তাঘাটে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করেন, তার যে রিয়েল লাইফের যে প্রবলেম, সেটা হচ্ছে কি ল এন্ড অর্ডার খুব খারাপ। বাংলাদেশের ইকোনমিক রিকভারি যথেষ্ট স্পিডি হচ্ছে না, কোনো জব নাই। এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা। আমাদের দেশের সকল পলিটিক্যাল পার্টির এই ব্যাপারে কনসেনসাসে আসা দরকার। রাজনৈতিক কনসেনসাস হচ্ছে এটা বেশি জরুরি, যে আমরা এই জায়গাগুলোকে কেমন করে ট্যাকল করব। ওটা অনেক বেশি জরুরি জিনিস। হুম। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের সত্যিকারের যদি অতীত বানাতে চান, আপনি যদি আওয়ামী তন্ত্র থেকে সত্যিকারের উত্তরণ চান, তাহলে বাংলাদেশের মানুষকে তাদের যে সুবিধাগুলো দিতে হবে, গভর্নেন্স দিতে হবে। আপনি যদি গভর্নেন্স দেন, আপনি যদি আওয়ামী লীগের চেয়ে বেটার কিছু ডেলিভার করেন, 10 বছর পর আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ এই পলিটিক্যাল কাজিয়ার মধ্যে থাকেন, এগুলো একটাও অ্যাচিভ করা যাবে না। হুম। এটা হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলামী এবং এনসিপি কমপ্লিটলি রং, ভুলভাবে রিড করছে জিনিসটা। হুম। আমার, আমিও সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কন্টেস্ট করতে চাই না, সেটাতে অনেক
আলাপটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় যে এইভাবেই আসলে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এনসিপিকে ধরি, জামায়াত এবং বিএনপিকে যদি ধরি যে তারা পাশে ছিল, তাহলে এনসিপিরও কি আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে কোথাও গিয়ে থামাটা এইখানেই থামতে হবে, যেই সংবিধানটাকে সাথে করে নিয়ে সাবেক সরকার অনেক বেশি টাইরান্ট হয়ে উঠছিল, সেই সংবিধানটার মতো করেই নিয়ম কানুন আইনি বৈধতা সবগুলি ঠিক রেখে চলতে হবে? এটা কি তাদেরও মানতেই হবে? মানে তাদের কাছে কি আর কোনো অপশন নাই? মানে আমরা কি ভাবতে পারি না যে বিপ্লবটা বা অভ্যুত্থানটা বা আমাদের এই কনসেনসাসটা আরেকটু এক্সটেন্ড করা যেতে পারে, টিল আরেকটা সংবিধান আমরা লিখলাম বা win the election and do it, as simple as that. ওকে, আপনার যদি মনে হয় জামায়াত ইসলামী এবং এনসিপি যদি মনে করে যে আমাদের একটা এক্সট্রা রাইট আছে কিংবা আমাদের এক্সট্রা কোনো অবদান আছে, প্লিজ উইন দ্য ইলেকশন এন্ড ডু অল দ্য চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আপনাকে ডেমোক্রেসির মূল আপনি এখানে বলতেছেন যে ঠিক আছে, জনগণ যদি ম্যান্ডেট দেয়, জনগণ যদি এই কথার উপরে আপনাদেরকে ভোট দেয়, তাহলে তো আপনারা এসে এটাই করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে এই সংবিধান দিয়েই যাইতে হবে আসলে, এবং আমিও আসলে এই সংবিধানে যাওয়া ছাড়া কোনো উপায় দেখি না। মানে এই ক্ষেত্রে আমি কোনো উপায় দেখি না। তাহলে আপনি কোর্ট চালাবেন কেমনে? আপনি আসলে মানে মানে ব্যুরোক্রেসি কেমনে চালাবেন? বাংলাদেশের মানুষকে কিভাবে, মানে সোশ্যাল সেফটি নেট যেগুলি আছে সেইগুলি আপনি কিসের ভিত্তিতে করবেন? এর কোনোটাই আসলে এগুলি খুব জটিল প্রশ্ন। যাই হোক, আমি আপনাকে প্রশ্নটা করতেছি, আমি শুধু দর্শকদের জরিপটা একটু জানা রাখি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 56% সমর্থন করেছেন, শতকরা 44% এটাকে সমর্থন করেন নাই। 33,000 ভোট এইখানে দেয়া হয়েছে। যাই হোক, আমি একটু এই জাতিসংঘের অধিবেশনের সফরের প্রসঙ্গের মধ্যে আসি। জামাতের চেয়ে তুলনামূলকভাবে বড় স্তরের নেতা এরকম অনেকে বলছেন যে, কারণ মির্জা ফখরুল ইসলামকে প্র্যাকটিক্যালি বিএনপি দলটাকে চালাচ্ছেন তিনি, মানে যদি আমরা হায়ারার্কিতেও বলি তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রধান নেতা আমাদেরকে বলতে হবে তাকে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে বা অ্যাপ্রোচের মধ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলে বিএনপির রাজনীতির একটু ইউটার্ন, নাকি মানে আমি যে প্রায় বলি যে ডক্টর ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে ওইরকম কোনো কিছু একটা, বা বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা কি বলবো শুভ বা অশুভ একটা আতাত হয়েছে, ওরকম কিছু একটা বলবো? না, আমি এভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আমি আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং যাকে নিয়ে না, কারণ হচ্ছে কি 2-3 মাস আগে আমরা দেখছি যে বিএনপির উপরে অনেকটা রাগ করে এনসিপির ডাইকা ডক্টর ইউনূস পদ ছেড়ে দিতে চাইছিলেন। সত্যি নাহিদ আসিফরা গিয়া বুঝায়া উনাকে রাখছে কোনো মতে। দেখেন, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই। আচ্ছা, বলেন একটু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একটু শুনি। ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে যার সম্বন্ধে আপনি কথাটা বলছেন, উনি তো আসলে, আমি তাকে অনেকদিন ধরে চিনি, উনি স্টেটসম্যানশিপ এটা খুব পছন্দ করেন। বুঝেন না, উনি যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি ভালো। এবং উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে উনি কমপ্লিটলি একজন ডেমোক্র্যাট, ভেরি কমিটেড ডেমোক্র্যাট। এবং উনি মনে করেন যে ডেমোক্রেসির যে ট্রানজিশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস দ্য নাম্বার 1 ইস্যু। এই ব্যাপারে তার সাথে আমার একমত না। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিক রিকভারি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এখন উনি যেই ডেমোক্রেসি যে ট্রানজিশনটাকে ইম্পর্টেন্ট মনে করেন, সেটার প্রতি ইউনূস সাহেবের যে কমিটমেন্ট, সেটা দেখে উনি তাকে জিয়াউর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেছেন বলে আমার ধারণা। এখন আর আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কাজটার জন্য উনি একজন, আপনি যেরকম ধরেন মানুষ প্রশংসা করা মানেই চাটুকারিতা না। আমি আমার অনেক ছোট ভাই, প্রশংসা করা মানেই এটা কোনো ডিভিয়াস কারণে মানুষ প্রশংসা করে না। এই জায়গাটা থেকে আমাদের বের হওয়া দরকার যে আপনি কিন্তু জেনুইনলি একজন মানুষকে পছন্দ করে একটা কথা বলতে পারে না, এবং এটা বলতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কেউ যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করাটা জরুরি। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কি, কেউ যদি ঠিক কাজ করে ওইটাকে আপনাকে রেকগনাইজ করতে হবে।
এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই যে কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ট্রানজিশন এটা দেখা যাচ্ছে, সেই হিসাবে উনি কথাটা বলেছেন। ওকে, এবং আমি মনে করি যে মানে এখানে কি ডেমোক্রেটিক ট্রানজিশনের অনুবাদ হচ্ছে বিএনপি যেভাবে চাচ্ছে